কি কেমন আছো তোমরা সবাই? বৃষ্টির দিনে আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ট্যাংরা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা একটা ঝোল আমার মায়ের হাতের। সবার প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে, তার জন্য নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। যেহেতু ট্যাংরা মাছ বেশি ফাটে তাই জন্য তেল মাখিয়ে নিয়েছে মা। আর মশলার জন্য নিয়েছে দুটো পেঁয়াজ, দুটো টমেটো, সামান্য জিরে, একটু আদা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর নিয়েছে 4-5 কোয়া রসুন। এই সমস্ত কিছুকে অল্প জল দিয়ে একটু সেদ্ধ মতো করে নিয়েছে। তারপরে নামিয়ে নিয়েছে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছে মশলাটাকে। দেখতেই পাচ্ছ জলটাও পুরোপুরি শুকিয়েই গেছে মশলার সাথে। আর হ্যাঁ, টমেটোমের খোলাগুলোও মা ছাড়িয়ে নিয়েছে যাতে মুখের মধ্যে না পড়ে। সমস্ত কিছু দিয়ে মা এগুলো একটা মশলার পেস্ট বানিয়ে নিল, তারপরে সেটাকে সাইডে রেখে দেবে। এরপরে কড়ার মধ্যে দিয়ে দেবে তেল ট্যাংরা মাছগুলো ভাজার জন্য। আর ট্যাংরা মাছগুলো দেখতেই পেলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখাও ছিল, তার জন্য ট্যাংরা মাছগুলো বেশি ফাটবেও না আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ট্যাংরা মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। আর তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও সেটাও কিন্তু জানাতে পারো। এরপর দেখো বেগুনগুলোকেও নুন আর হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নেবে নরম হয়ে আসা পর্যন্ত। আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে সেই বেগুনগুলোকেও আমরা তুলে একটা সাইডে রেখে দেব। তারপরে ভেজে নেব আলুগুলোকে। আলুগুলোকে আমরা পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তেলের মধ্যে দেখতে পাচ্ছ আলুগুলো দেয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে আলুগুলোকেও আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। তারপরে সাদা জিরে এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ওই একই তেলের মধ্যে। দিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রাখা ছিল সেই মশলার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো ওই মিক্সি ধোয়া একটু জল। আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেবো। এখানে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। আর এই লাল কালারটা এসেছে টমেটোটা সেদ্ধ করে নেবার জন্য। দেখতে পাচ্ছ আলুগুলোকেও দিয়ে দেয়া হলো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমাদের প্রয়োজন মতো জল দিয়েছি, তোমাদের যেমন প্রয়োজন সেরকম অনুযায়ী দিয়ে দিও। এরপর বেগুনগুলোকে দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেব। দেয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব নামানোর আগে কিছু ধনেপাতা কুচি। দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আমাদের ট্যাংরা মাছের, দেশি ট্যাংরা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। কেমন লাগছে আমাদেরকে জানাও কমেন্টের মাধ্যমে। আর সবার লাস্টে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে আর রিভিউ দিতে বলছিল। আমি মন থেকে বলছি খুব